এটা কি? এটা তো দেখছি কুক। কি ব্যাপার, কুক এখানে কে ঝুলিয়ে রেখে? যে মতে সে ঝুলিয়ে রাখো। বাস খুলে নিলাম, এবার এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাবো, আমি একটু খেতে পারবো। আমার সাথে চালাকি, তাই না? আজকে আমি তোমাকে মজাটা দেখাবো, আমাকে ঠকানোর মজা কতটুকু। তুমি চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তুমি দেখে আবার আমার জন্য মোজাও নিয়ে এসেছো? আর বলো না, আমি তোমার কাছে আসতে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে দেখি একটা গাছের সাথে এই মোজাটা ঝুলে আছে, তাই তোমার জন্য নিয়ে আসলাম। ও মা, তাই নাকি? আজকাল আবার মোজো গাছেও ধরা শুরু করেছে ফল বাদ দিয়ে। আচ্ছা পেয়েছি, তোমার জন্য নিয়ে আসলাম, নাও খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও। ও তাহলে এই ব্যাপার, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্লফ্রেন্ডকে মোজো খাওয়ানো হচ্ছে? আরে সারা, তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? কিসের গার্লফ্রেন্ড? আর তুমি এখানে? আমি এখানে কিভাবে আসলাম? আজকে আমি যদি এই মোজোর মধ্যে জিপিএস ট্র্যাকারটা না লাগাতাম, তাহলে তো আমি তোমাকে রঙ্গ হাতে কখনো ধরতেই পারতাম না। এই নিজেকে কি অনেক চালাক মনে করো? হ্যাঁ, তুমি বউয়ের চোখ ফাঁকি দিয়ে বউকে বাড়িতে রেখে অন্য একটা মেয়ের সাথে রঙ্গলীলা করবে, আর আমি কিছুই বুঝতে পারবো না? তোমার উপর না আমার কিছুদিন যাবতীয় নজর ছিল, তাই আমি প্ল্যান করে মোজোটা গাছের সঙ্গে ঝুলিয়েছিলাম, যাতে আমি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তোমাকে হাতে নাতে ধরতে পারি। আর আজকে ধরেই ফেলেছি, কি বলবে এখন? সারা দেখো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি এই সাধারণ ব্যাপারটা এভাবে কেন নিচ্ছ? সিরিয়াসনেস কোনো প্রয়োজন নেই। দেখো আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে তুমি মাফ করে দাও। ভুল? কিসের ভুল? তুমি তো কোনো ভুল করোনি, তুমি যেটা করেছো সেটা হলো অন্যায়। এই তুমি কিভাবে পারলে? ঘরে স্ত্রী রেখে তুমি আমার সাথেও পরকীয়া করছিলে এতদিন, তাই না? এই তুমি তো কখনোই আমাকে বলনি যে তোমার ঘরে ওয়াইফ আছে, তুমি বিবাহিত। তার মানে তুমি তোমার ওয়াইফকেও ঠকিয়েছো, সাথে আমাকেও ঠকিয়েছো। এর জন্যই তো আমি বলি যে তুমি আমাকে কেন এত ইগনোর করো। বাড়িতে আসলেই তোমার চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় আমি তোমার শত্রু। ভালো মন্দ কোনো একটা কথাও তুমি আমার সাথে বলো না, সব সময় বাজে ব্যবহার আমাকে টলারেট করতে হয়। তখনই না আমার সন্দেহটা গাঢ় হয়ে গিয়েছিল, আর আজকে নিজের চোখ দিয়ে দেখছি তুমি আমার মনটাকে ভেঙে দিয়েছো, আমার সুখের সংসারটা তুমি নষ্ট করে দিয়েছো। তুমি কি ভেবেছো একজনের মন ভেঙে আরেকজনের সাথে ভালোবাসায় জমাবে? হ্যাঁ, কখনোই না। কারো মন ভাঙলে না, কারো মন কখনো জোড়া লাগানো যায় না। তুমি কখনো সুখী হবে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি থাকবো না তো তোমার সাথে। এই মেয়েটাকে তোমার ভালো লেগেছে না, তুমি ওকে নিয়েই থাকো, ওকে তুমি বিয়ে করে ওর সাথেই সংসার করো। আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। সময় মতো না ডিভোর্স লেটারটা ঠিক পেয়ে যাবে। না না সারা, দেখো আমার কথা শোনো। থেকে তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টাও করবে না। তুমি তোমার ওয়াইফকে ঠকাইতে পারছো, তুমি দুদিন পরে আমাকেও ঠকাবে। থাকো তুমি। আখিব, আখিব আমার কথাটা তো শোনো।